আমরা এখন এই অঙ্কটা সলভ করব। এখানে আমাদেরকে বলছে 7,5 ও -2,-1 বিন্দুর সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। ফার্স্ট আমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবো আমাদের এখানে কি বলছে। আমাদেরকে দুইটা বিন্দুর কথা বলছে। এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা এ বিন্দু, ধরে নিচ্ছে এটা এ বিন্দু, আর এটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস না 7,5। ঠিক আরেকটা বিন্দু হচ্ছে এখানে এই বিন্দুর, এটা হচ্ছে বি, আর এটার মান দেওয়া আছে -2,-1। এখন ওদের যে সংযোজক রেখাংশটা, মানে সংযোজক রেখা, ওদের যে সংযোজক রেখা এ এবং বি এর সংযোজক রেখা, এই সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু, অর্থাৎ দুইটা বিন্দু ওদেরকে সমান 3 ভাগে ভাগ করে। সেই দুইটা বিন্দু হচ্ছে, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইখানে। এটা বোঝাবে না, এটা সমত্রিখণ্ডক বিন্দু। একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইখানে। তাহলে এটাকে আমরা বলতেছি সি, আর এটাকে আমরা বলতেছি ডি। অর্থাৎ সি এবং ডি বিন্দু ওদেরকে সমান 3 ভাগে ভাগ করে, অর্থাৎ 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, সমান 3 ভাগে ভাগ করছে। ওদের সবগুলো ভাগ সংখ্যা সমান। তাহলে আমাদেরকে সি বিন্দু আর ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো যদি বের করতে হয় আমরা কিভাবে করবো দেখো, যেহেতু এরা সবগুলো সমান ভাগ, ওরা সবগুলো যেহেতু সমান ভাগ, দেখো এখানের এটা 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, ওরা তিনটা সমান ভাগ। তো সমান ভাগ যদি বলি তাহলে এসি যদি 1 ভাগ হয় তাহলে বিসি হবে কয় ভাগ বলো তো? বিসি হবে 2 ভাগ। 1 ভাগ 2 ভাগ, এবার যদি হিসাব করি আমরা, সিম্পল ভাবে বলতেছি আর কি। তাহলে এটাকে যদি আমরা বলি 1 ভাগ 1 ভাগ 1 ভাগ, তাহলে খেয়াল করে দেখো এই যে এসি, এ থেকে সি, এটাকে যদি 1 ভাগ বলি তাহলে যে বি থেকে যেটা সি, অর্থাৎ এই যে বি থেকে সি, এই যে এটা অংশটা বি থেকে সি, এই অংশটাকে আমরা 2 ভাগ বলতে পারি। এখানে 2 ভাগ আছে, আর এটাকে আমরা 2 ভাগ বলতে পারি। এই অংশটাকে আমরা 2 ভাগ বলতে পারি। তাহলে আমরা এই পুরোটাকে একসাথে 2 ভাগ বলবো। ধরে নিচ্ছি ডি বলো কোনো বিন্দু নেই, সাপোজ আছে, বাট এখন আপাতত বোঝানোর সুবিধার্থে এটা মুছে দিলাম আর কি। তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে কি 2 ভাগ। তাহলে বিসি অংশটা হচ্ছে 2 ভাগ। তাহলে সি এসি কে, সি এবি কে কি অনুপাতে ভাগ করে? 1:2 অনুপাতে ভাগ করে। অর্থাৎ সি এ বি কে 1:2 অনুপাতে, 1:2 অনুপাতে বিভক্ত করে। সুতরাং আমরা লিখতে পারি যে সি, আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, আমরা সূত্রটা আশা করি জানি। তো এটা হচ্ছে অন্তর্বিভক্তি করে। সি যেহেতু এর ভেতরে, তাহলে এটা অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্ত করলে সূত্রটা হচ্ছে কিরকম, আমরা যে অনুপাতগুলো আছে, যেমন এসি ইজ টু বিসি, এখানে আসলে ব্যাপারটা এরকম যে এসি ইজ টু বিসি ইকুয়াল টু হচ্ছে 1:2। এসি ইজ টু বিসি ইকুয়াল টু 1:2। তাহলে অনুপাতগুলো আমরা লিখবো, যেমন 1 + 2, 1 + 2, 1 + 2, 1 + 2। এখন আমরা এখানে বসাবো x2 এর মান, এখানে বসাবো x1 এর মান। দেখো এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2। তাহলে x2 এর মানটা আমরা এখানে বসাবো। আমরা x2 এর মানটা, এই যে x2 এর মান, এটা -2টা এখানে বসাবো, -2। আর যে x1 এর মানটা সেটা আমরা এখানে বসাবো। আশা করি বুঝছো। তারপর এখানে ব্যাপারটা অনেকটা এরকম, এটা হচ্ছে y1 এর মান আর এটা হচ্ছে y2 এর মান। তাহলে এটা যদি y1 এর মান হয়, y1টা বসাবো ওর সাথে, আর যেটা y2 সে মানটা বসাবো ওর সাথে। এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করে ফেলবো। আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা এখানে পাই c congruent to 3, এটা হয় -2 আর 7 × 14 + 12, 14 ভুল করছে। আচ্ছা এবার বলছে 3, এটা হবে -1 + 10। আচ্ছা তাহলে জিনিসটা দাঁড়ায়
এই জিনিসটা দ্বারা এভাবে এটা আসছে 12 ডিভাইডেড বাই 3 কমা 9 ডিভাইডেড বাই 3, সুতরাং সি কনগ্রুয়েন্ট টু 4,3। তাহলে আমরা কিন্তু সি বিন্দু যে স্থানাঙ্কটা সেটা বের করে ফেলছি। তো সি বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে গেছে। সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 4,3। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু সি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলছি। যে বিন্দু ধরে স্থানাঙ্ক বলছে একটা বিন্দু যে সি, সেটা যে 4,3 সেটা আমরা বের করে ফেলছি। আমাদেরকে আরেকটা বিন্দু ডি এর স্থানাঙ্কটা বের করতে হবে এখন, এবং তারপর আমাদের সমাধানটা হবে। তো আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এখন আমরা যদি ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে চাই, দেখো আমি আগেই বলছিলাম এটা সমান 3 ভাগে ভাগ করে। যেহেতু এটা সমান 3 ভাগে ভাগ করে, তাহলে এইখানে দেখো যদি সমান 3 ভাগে ভাগ করে, তাহলে এখানে এটা 1 ভাগ, এটা 1 ভাগ, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করছে। অর্থাৎ ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা ইজিলি বের করতে পারি। তাহলে আমি লিখতে পারি ডি কনগ্রুয়েন্ট টু, ডি বিন্দুর স্থানাঙ্ক হবে, একে দিলে ভালো আর কি। দেখো x1 প্লাস x2 অর্থাৎ 4 প্লাস মাইনাস 2, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 কমা y1 প্লাস y2 3 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের মানটা আসে 4 প্লাস মাইনাস 2, তারপর 4 থেকে 2 গেলে 2 হয়, আর প্লাস মাইনাস 1, তাহলে 3 থেকে 1 গেলে 2 হয়, 2/2। তাহলে আনসারটা আসে 1,1, অর্থাৎ আমরা ডি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমরা বের করে ফেলছি। তাহলে এই দুইটা বিন্দু এবি রেখা, এবি এর সংযোজক রেখাংশটাকে সমত্রিখণ্ডিত করে। তাহলে এটা 4, সরি আল্লাহ এটা আমি ভুল করে ফেললাম, কেন এটা 4 না, ডি হবে 1,1। আসলে তোমরা অঙ্কটা বুঝছো, খুব সহজ একটা অঙ্ক।